বন্ধুরা ফাইনালি চলে আসলাম শান্তিপুরে একেবারে। যেখানে আসছি সেখানে দেখো সুস্মিতা আগে ঢুকে যাচ্ছে। আমরা ও অনেক শাড়ি কিনবে। হ্যাঁ যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। দেখো এখানে রাজীব দাঁড়িয়ে রয়েছে। দেখো ইমন থেকে এখানে দাঁড়িয়ে টাকা দিচ্ছে টোটোকে একেবারে। আর এখানে ব্যাংক দাঁড়িয়ে আছে ইমন্তিকার বাবা টাকা দিয়ে যাচ্ছে। ইমন্তিকার বাবা ব্লাড টানে। ইমন্তিকার বাবার কাছে সবসময় খুচরো টাকা রাখতে হয়। সকালবেলা একটা সুগার টানতে সে 500 টাকা নোট দেয়। একদমই তাই। 50 টাকার জন্য আমাকে সবসময় 2000 টাকা রাখতে হয়। একদমই তাই। অ্যাকচুয়ালি এটাই সম্ভব, কিন্তু এটাই করতে হয় আর নয় অসুবিধা হয়ে যায়। আর আমি টোটোর উল্টো দিকে বসতে পারি না, তাই নেমে গেলাম। কষ্ট করে যাবো কেন? আপনি রাগ করবেন না, ঠিক আছে? তাহলে ইমন্তিকার সাথে ফাইনালি দেখা হয়ে গেল আমার একেবারে। চলুন এবার শাড়ি দেখা হবে। অনেক একদম তাই, অনেক শাড়ি দেখা হবে। কিনে দেবেন এবার? নিশ্চয় একদম কিনে দেবো তোমাকে। আসো আসো, আমার মেয়েকে কিনে দেবো অবশ্যই, আসো। এখন আমরা দোকানের ভিতরে ঢুকছি। দোকানটা অনেক উঁচুতে আছে, তাই উঠতে একটু কষ্ট হলো আর কি। তার ভিতরে ঢুকে দেখি গান চলছে, আর ইমন্তিকাও গান শুরু করে দিচ্ছে, কিন্তু কপিরাইট আসবে বলে তোমাদের গানটা শোনাতে পারছি না। এত সুন্দর গান করে ও। ও জি বাংলায় অডিশন দিয়েছে, ফার্স্ট চান্স পেয়েছে, প্লাস দিদি নাম্বার 1 হয়েছে। তাই শাড়ির দোকানের ভিতরে কত শাড়ি রয়েছে। ও এখানে উজ্জ্বল রয়েছে, সুস্মিতা রয়েছে, আমি রয়েছি, ওই যে ইমন্তিকার বাবা। আমরা দাঁড়িয়ে গল্প করছি। তা এখন আমরা